তাওহিদ ইংলিশ হাউসের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে, আমরা কিভাবে আমাদের ইংলিশ গ্রামারটাকে স্ট্রং করতে পারি। তো আমি সেখানে আলোচনা করছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে। তো আজকের আমি ধারাবাহিক লেকচারে আলোচনা করব ভার্ব নিয়ে। আমাদের ভার্ব একটা ইম্পর্টেন্ট একটা আমাদের টপিক, কারণ আমাদের ইংলিশ গ্রামারে আমরা যখন বাক্য তৈরি করতে চাই আমাদের বাক্যে সেখানে একটা ভার্ব লাগবেই। আমরা একটা ভার্ব ছাড়া আমরা কখনো একটা বাক্য তৈরি করতে পারবো না। তো আজকে একটু আমরা দেখবো ভার্বের ক্লাসিফিকেশন। আমরা তো ভার্ব জানি যে কোনো কিছু দ্বারা যখন কোনো কাজ করা বোঝায় আমরা ভার্ব বলি। তো আজকে আমরা একটু দেখবো যে ভার্বের যে ক্লাসিফিকেশন রয়েছে, ভার্বের যে প্রকারভেদ রয়েছে, আমরা একটু সে বিষয়ে আলোচনা করবো। আমি আবারও বলে রাখছি, তোমরা যারা এডমিশন পরীক্ষাতে রয়েছো আর বিশেষ করে আমরা যারা জব প্রার্থী রয়েছে, আমাদের সবার জন্য আজকে লেসনটা সবাস ইফেক্টিভ হবে। চলো শুরু করা যাক। যে ভার্ব সাধারণত আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন আমি এখানে লিখছি, দেখো, যেটা আমাদের মূল কাজ করে, সাবজেক্ট যা করে, টেন্স অনুযায়ী বসে এবং আমাদের পার্সন অনুযায়ী বসে, এটা হচ্ছে আমাদের হচ্ছে ফাইনাইট ভার্ব। আর এর পাশে দেখো নন ফাইনাইট, সেটা কি হবে? বিপরীত, অর্থাৎ এগুলোর সম্পূর্ণ বিপরীত হবে আমাদের নন ফাইনাইট ভার্ব। আমি একটু মজা করে বলি যে তোমরা যারা মুভি দেখো বা তোমরা যারা আগের বাংলা যে মুভিগুলো আমাদের আছে, ওই যে আমরা দেখেছি যে পাপ্পারাজ থাকে, অথবা তোমাদের অমিত হাসান থাকে, যে শেষে যে কি হয়, ওই যে পাপ্পারাজ নায়িকাকে পায় না, সে শেখাকে বেকা হয়ে যায়, সে গান বলে যে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি চায়। ওই যে দেখো তোমরা যে আমরা যখন দেখি যে একটা মুভিতে নায়ক থাকে দুইটা, একটা থাকে আমাদের হচ্ছে মেইন নায়ক, আর একটা আমাদের থাকে সাইড নায়ক থাকে আমাদের একটা, যে সে মেইন নায়ক, সে কাজটা কি হয়, শেষে কি তার স্বপ্নের যে মানুষ তাকে সে পেয়ে যায়। আবার যে আমাদের সাইড নায়ক যে বাপ্পারাজের মতো, সে কি হয়, সে তার মানে মানুষকে পায় না এবং তাকে কি করতে হয়, অবশেষে ওই যে গান গেতে হয়, যে কি যেন গান একটা আছে না তোমাদের, যে প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। তো সেরকম একটা ব্যাপার যখন দেখবো যে একটা বাক্যের মধ্যে যে মূল কাজটা যে করবে, আমাদের মূল নায়কের মতো যে কাজটা করবে, সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর যেটা আমাদের বাপ্পারাজের মতো সাইড নায়ক, সে পাবে না, হতাশ, সেটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তারপর আমি তো কয়েকটা এখানে দিয়েছি বিষয়গুলো, তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে লিখলাম, দেখো, যে সুমন saw a boy to go college। দেখো এখানে বাক্যের আমাদের এই, দেখো এই বাক্যের মধ্যে আমাদের ভার্ব কোথায় রয়েছে। এখানে আমাদের saw একটা ভার্ব, এখানে to go একটা ভার্ব। তাহলে এটা একটা অবশ্যই কি একটা সিম্পল সেন্টেন্স। আর একটা সিম্পল সেন্টেন্স সাধারণত কি হবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব হবে। আমরা জানি সেটা, যে একটা সিম্পল সেন্টেন্স একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেখানে আমাদের একাধিক কোনো ফাইনাইট ভার্ব হবে না। তাহলে আমাদের এখানে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা আমাদের নন ফাইনাইট ভার্ব। আমরা এখানে অনেক কটা টেকনিক বলছি, তোমরা একটা ধরো, দেখো যে মূল কাজ করে, সাবজেক্ট যা করে, দেখো সাবজেক্ট যা করে আমাদের সেটা কি হবে, ফাইনাইট ভার্ব হবে। তাহলে আমরা এখানে একটা সাবজেক্ট বের করি, সুমন, অবভিয়াসলি সুমন। তাহলে সুমন saw a boy to go school। তাহলে এখানে কি সুমন কি দেখার কাজটা করেছে নাকি সুমন যাওয়ার কাজটা করেছে? তাহলে অবভিয়াসলি কি এখানে সুমন আমাদের দেখার কাজটা করেছে। তাহলে সুমন আমাদের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যা করে ওইটা আমাদের ফাইনাইট ভার্ব হবে, আর বাকিটা আমাদের কি হবে, নন ফাইনাইট ভার্ব। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আমাদের ফাইনাইট ভার্বটা সাধারণত আমাদের সাবজেক্টের পরেই বসে অধিকাংশ সময়, সব সময় না, আমাদের অধিকাংশ সময় আমরা যে দেখবো যে সাবজেক্টের পরে যে ভার্বটা বসে ওইটা আমাদের ফাইনাইট ভার্ব হবে। এই যে ফাইনাইট যে ভার্বটা আছে, একটা কথা তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো, যেখানে জিপিআইটা আমি কি লিখলাম, জিপিআই হোয়াট ইজ দিস। সো আমি তোমাদের এই জিপিআইটা কি আমি একটু পরে এসেছি। দেখো আমাদের এই যে ফাইনাইট যে ভার্বটা রয়েছে, এটা আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, বা আমাদেরকে সাহায্যকারী ভার্ব বলি। আমরা তো বুঝি কোনটা প্রিন্সিপাল ভার্ব, যেটা মূল কাজ করে আমাদের প্রিন্সিপাল ভার্ব, আর আমাদের কোনগুলো অক্সিলারি ভার্ব, আমাদের বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো আমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব। সো এটা আমাদের খুব একটা দেখার বিষয় না। তো এখন আমরা দেখবো আমাদের যে প্রিন্সিপাল ভার্ব যেটা আছে, আমাদের এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে। তো আমরা একটু দেখবো আমাদের যে প্রিন্সিপাল ভার্ব যেটা আছে, এইটা কি অবস্থা, এটা কত প্রকার, আমরা একটু দেখবো এই বিষয়টা দিয়ে। দেখো আমাদের এই যে প্রিন্সিপাল যে ভার্বটা আছে,
এইটা আবার আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে বা ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে তোমরা এগুলো ডেফিনিশন জানো, বাট আমাদের পরীক্ষার কখনো ডেফিনিশন জানতে চাওয়া হবে না, যে বলা হবে না যে তুমি ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা দাও বা ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা দাও, আমাকে প্র্যাকটিক্যালি করতে হবে। যেমন দেখো আমি তোমাদের এক কথায় বলে দেই যে ট্রানজিটিভ ভার্ব ওইটা আমাদের যখন যে সেন্টেন্সে কি থাকবে, অবজেক্ট থাকবে। আমরা যখন দেখবো একটা সেন্টেন্সে কি থাকবে, অবজেক্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। আর আমাদের যে ভার্বের বা সেন্টেন্সে আমাদের অবজেক্ট থাকবে না, আমাদের যে সেন্টেন্সে যে সাবজেক্ট যে ভার্বের আমাদের অবজেক্ট থাকবে না সেটা হবে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, আর আমাদের যেখানে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। দেখো আমি একটা বাক্য লিখি, তোমরা বলো তো এটা আমাদের কি হবে। আই রাইট ইন দা রুম। এখন তোমাকে বলা হলো যে রাইটটা বলো এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব, তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি আমাকে যে আমাদের রাইটটা কি হবে, এটা কি ট্রানজিটিভ ভার্ব হবে নাকি ইনট্রানজিটিভ ভার্ব হবে। আগে দেখবা এই বাক্যের মধ্যে আমাদের অবজেক্ট আছে কিনা, যদি আমাদের বাক্যের মধ্যে কোনো অবজেক্ট থাকে তাহলে রাইটটা কি হবে, আমাদের ট্রানজিটিভ ভার্ব হবে। যদি আমাদের অবজেক্ট না থাকে তাহলে কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব হবে। এখন আমরা দেখি এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট আমাদের আছে কিনা, এই বাক্যের মধ্যে আমাদের কোনো অবজেক্ট নাই, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব হবে। এখন তোমরা বলতে পারো যে ইন দা রুম, এটা কি, এটা আমাদের অবজেক্ট না, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ক্লিয়ার, এটা আমাদের অবজেক্ট না, এটা আমাদের হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা অবজেক্ট কিভাবে চিনবো, আমরা তাহলে অবজেক্ট কিভাবে বের করবো। দেখো আমি তোমাদেরকে একটা মাত্র সূত্র দিচ্ছি আজকে, অবজেক্ট আমরা কিভাবে বের করবো। আশা করতেছি তোমাদের একটা ক্যাপসুল খাবা, তাহলে তোমাদের এই অবজেক্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। যেমন দেখো আমরা অবজেক্ট কিভাবে বের করবো, এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবা। সাবজেক্টকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে যদি কোনো অ্যান্সার পাওয়া যায় তাহলে সেটা কি হবে, তাহলে সেটা আমাদের অবজেক্ট হবে। এখন তোমরা এখানে প্রশ্ন করো তো সাবজেক্টকে, আমি কি বাক্যটা লিখছিলাম আগে, দেখো আবার লিখি একটু আমি, আই রাইট ইন দা রুম। আচ্ছা এখানে দেখো আই রাইট ইন দা রুম, তাহলে আমি এখানে অবশ্যই আমি সাবজেক্ট, আমি কি প্রশ্ন করো, আমি কি লিখি, কোনো উত্তর আছে নাই। আমি কাকে লিখি, আমি কি সকিনাকে সিটি লিখি নাকি আমি জরিনাকে সিটি লিখি, এখানে সকিনাও নাই জরিনাও নাই, দ্যাটস ওয়াই এখানে আমাদের অবজেক্টই নাই, তাহলে এটা আমাদের কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব হবে। ক্লিয়ার। আবার যদি আমি বাক্যটা এইভাবে লিখতাম, দেখো এটা অবশ্যই পোস্ট করে লিখে নেবা। আবার যদি আমি এইভাবে লিখতাম, এটা দেখো যে আই রাইট আ লেটার। এখন তুমি আইকে প্রশ্ন করো তো আমি কি লিখি, আমি চিঠি লিখি, তাহলে অবশ্যই এখানে আমি উত্তর পেয়েছি। তাহলে সাবজেক্টকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি কোনো অ্যান্সার পাওয়া যায় তাহলে আমাদের সেটা কি হবে, আমাদের সেটা অবজেক্ট হবে। আর যে বাক্যে অবজেক্ট থাকবে সেটা আমাদের কি হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো। আমাদের যে বাক্যে অবজেক্ট থাকবে সেই ভার্বটা কি হবে, ট্রানজিটিভ আমাদের ভার্ব হবে। আমি যদি এভাবে লিখি, এখন আমাকে বলো তো এটা কি হবে, they play in the field। এখন আমাকে বলো তো এখানে প্লেটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ এটা আমাদের অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব, কারণ আমাদের এই বাক্যে কি কোনো অবজেক্ট নাই। দে তারা কি খেলে, না আছে ফুটবল না আছে ক্রিকেট, কোনো কথা নাই। তারা কাকে খেলে, কোনো অ্যান্সার নাই। সো আমাদের এই বাক্যে কি নাই, আমাদের এই বাক্যে কোনো অবজেক্টই নাই। সো দ্যাটস ওয়াই আমাদের কি হবে, এটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব হবে। আশা করতেছি তোমাদের ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের যে বিষয়টা এটা ক্লিয়ার হয়ে গেছে।
এখন একটু আমরা দেখবো এই যে নন ফাইনাল ভার্ব যে বললাম তোমাদেরকে, যে নন ফাইনাল মানে কি জিপিআই। এখন জিপিআইটা বলতে কি, আমাদের এই যে নন ফাইনাল যে ভার্বটা আছে এটা আবার তিন প্রকার। দেখো এই যে জিতে কি জিরান, এই যে আমাদের পিতে হচ্ছে পার্টিসিপল, আর আইতে হচ্ছে ইনফিনিটিভ। দেখো তাহলে জিরান কাকে বলে আমরা জানি সবাই, যে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে এবং কাজ করবে কিসের মতো, নাউনের মতো। আবার আমাদের ইনফিনিটিভ বলে তার কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে।